হ্যালো এভরিওয়ান, দিস ইজ জয় ওয়ান্স অ্যাগেন। আজকে তোমাদের সাথে আমি সম্ভবত 6 নম্বর লেকচার নিয়ে কথা বলবো। তো এই লেকচারে আমি তোমাদেরকে দুইটা জিনিস প্রমাণ করে দেখাবো, যেগুলোকে বলা হয় ডি মর্গান ল প্রুফ। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এবং অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এগুলো মুখস্থ করতে অভ্যস্ত, ঠিক আছে? তো মুখস্থ না করে কীভাবে এগুলা নিজেদেরকে তৈরি করা যায়, বা তোমাকে ডি মর্গান দিল, তোমাকে কমিউনিকেটিভ ল দিল, আর এরকম বিভিন্ন ল আছে যে লগুলো কিন্তু তোমার প্রমাণে আসতে পারে। তো সেক্ষেত্রে তুমি হয়তো ডি মর্গান একটা করলা, দুইটা করলা, তিনটা মুখস্থ করলা, এরকম যদি 5-6টা দেয়, সেক্ষেত্রে তুমি কেন মুখস্থ করবা? তাহলে সেক্ষেত্রে মুখস্থ রাখলেও হয়তো ভুলে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমার একটা সমস্যা হতে পারে। তো যার কারণে আজকে তোমাদেরকে আমি একদম অল্পতে কিভাবে তুমি অল্প জিনিস মুখস্থ করে কিভাবে এই জিনিসটা পুরোপুরি নিজের মতো করে লিখতে পারো, সেটা একটু দেখা। তো এখানে একটু দেখো, প্রথম প্রশ্নটা যেটা দিয়েছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। অর্থাৎ প্রশ্নটা যদি আমি আবার লিখি, এখানে দেখো আমাকে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ ইন্টারসেকশন বি প্রাইম। তো দেখতে পাচ্ছ যে এটা আমাকে প্রমাণ করতে বলেছে। তো এখানে প্রমাণ করার জন্য আমি তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি, যদি আমরা এখানে এই সিম্বলটা ইউজ করবো, এটাকে বলা হয় এলিমেন্ট অফ, বা এখানে এটাকে বলা হয় এলিমেন্ট অফ, রাখতে হবে এলিমেন্ট অফ কথাটা যখন আমি ইউজ করবো, তখন এন যেটা ইন্টারসেকশন থাকবে, বুঝছো, এন এর মতো দেখতে যেটা ইন্টারসেকশন থাকবে, সে ইন্টারসেকশনের পরিবর্তে এবং বসাবা। কি বসাবা বলো তো? এবং বসাবা। এবং যেটা ইউনিয়ন থাকবে সেটার পরিবর্তে অথবা বসাবা, যদি এলিমেন্ট অফ কথাটা বলি। আর যদি নট এলিমেন্ট কথা বলি, নট এলিমেন্ট মানে ই দিয়ে কেটে দিব, ঠিক আছে, ইর মতো দেখতে। তো সেক্ষেত্রে এন এর পরিবর্তে অথবা বসবে এবং ইর পরিবর্তে এবং বসবে, মানে উল্টা, ঠিক আছে? শুধু এই দুইটা কথা যদি মুখস্থ রাখতে পারো, তোমাদেরকে বলেছে অল্প কথা কীভাবে মুখস্থ রেখে পুরোটা করা যায়। তো এই ক্ষেত্রে তুমি যদি এই দুইটা মুখস্থ রাখতে পারো লাইন, তাহলে সেক্ষেত্রে পুরি তোমার নিজের আয়ত্তে চলে আসবে। তো একটু খেয়াল করো, এটাকে এইটার সময় এটা প্রমাণ করতে বলেছে। দেখো আমাকে প্রমাণ করতে বলছে এ ইউনিয়ন বি হোল বাই বি ইকুয়াল টু এ ইন্টারসেকশন প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এক্ষেত্রে প্রমাণের ক্ষেত্রে তোমাদেরকে বলে দেওয়া খুবই উচিত। দেখো এইটার সমান এটা তখন হবে যখন এটা হবে এটার সাবসেট, বা এটা হবে এটার সাবসেট। মানে একজন আরেকজনের সাবসেট হলে তখন তারা সমান হতে পারবে, নইলে হতে পারবে না তারা সাবসেট হলে। তো এই কথাগুলো আমাদের পরীক্ষা যদি আসে, সেক্ষেত্রে আমরা বুঝতে হবে যে আমাদেরকে এইটার এটা সাবসেট হতে পারবে। মানে কি বিষয়টা একটু বলি। বিষয়টা হচ্ছে, মনে করো আমি যদি লিখি এই সমান যদি 1 2 3 4 3 হয়, বি সমান মনে করো 1 2 3, এটাও সাবসেট। অর্থাৎ এটা সাবসেট হলে তখন আমি এই সমান বি লিখতে পারবো, নাহলে কিন্তু লিখতে পারবো না। অর্থাৎ এর উপাদানগুলো বির মধ্যে থাকলে তখন আমি সেটাকে সাবসেট লিখতে পারবো, নাহলে লিখতে পারবো না। বুঝতে পেরেছো? এটা আমি তোমাদের যখন সাবসেট করেছিলাম তখন। মানে এটা সমান এটা কখন লিখতে পারবা, বা সমান কখন? দেখো এ এর সকল উপাদান বির মধ্যে আছে, তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর সাবসেট, বা বি হচ্ছে এ এর সাবসেট। যদি এই দিক থেকে এদিকে চিন্তা করি, বি মনে করো আমাদের মূল সেট, বি এর উপাদান এতে আছে, তার মানে হচ্ছে এ হচ্ছে বি এর সাবসেট। আবার এ যদি মূল সেট হয়, সেক্ষেত্রে বি হচ্ছে এ এর সাবসেট। মানে আবার কি বলি, এ যদি মূল সেট হয়, মূল, ঠিক আছে, প্রধান যদি সেট এ হয়, তাহলে বি হচ্ছে এ এর সাবসেট। আবার যদি বি যদি মূল সেট হয়, সেক্ষেত্রে এই এটা হচ্ছে বি এর সাবসেট, ঠিক আছে, উপসেট। তো এদিকে উপসেট নিয়ে আমি তোমাদের আগেও আলোচনা করে ফেলছি, সেক্ষেত্রে উপসেট নিয়ে আর সমস্যা থাকার কোনো কথা না। তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট প্রমাণে চলে যাই। তো প্রমাণ করার জন্য প্রথমে আমাকে মাথার মধ্যে রাখতে হবে যে এটার উপসেট হতে হবে, সেটা আমরা পরে দেখাবো, ঠিক আছে? তো আমরা কিভাবে শুরু করবো? আমরা প্রথমে এক পাশ দিয়ে শুরু করব। মূল কথা হচ্ছে এই পাশ দিয়ে শুরু করে এই পাশে যেতে হবে, আবার এই পাশ দিয়ে শুরু করে এই পাশে আসতে হবে। তোমাকে এক পাশ থেকে অন্য পাশে যেতে হবে এবং অন্য পাশ ধরে আবার আগের পাশে চলে আসতে হবে। তাহলে দেখো, প্রথমে আমি এই পাশ দিয়ে করব, ঠিক আছে? এই জন্য আমরা লিখব ধরি, ঠিক আছে? আমরা ধরে দেব, হ্যাঁ, এক্স এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। ধরে নিচ্ছে কি, এক্স হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইমের একটা অংশ, মানে উপাদান। এক্স হচ্ছে এদের উপাদান। তো সেক্ষেত্রে একটু খেয়াল করো, দেখো আমাকে কী করতে হবে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম বের করতে হবে, মানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে দেখো ওরা কিন্তু যেটা হোল প্রাইম ছিল সে হোল প্রাইমটাকে আমাকে সিঙ্গেল করতে হবে। এর উপর প্রাইম আনতে হবে, বি এর উপর প্রাইম আনতে হবে, সিঙ্গেল করতে হবে। তো সিঙ্গেল করার জন্য আমি কী করবো, দেখো সিঙ্গেল করার জন্য আমি যেটা করতেছি সেটা হচ্ছে, দেখো এই যে উপরের প্রাইমটাকে দৌড়াই দিচ্ছে আগে, দেখো উপরের প্রাইমটাকে দৌড়াই দিচ্ছি। এখন আমি এখানে যে লাইনটা করেছি সেটা যদি তোমরা এইভাবে করে দাও, সেক্ষেত্রে ভুল হবে।
তো মাথার মধ্যে রাখতে হবে, যখন তুমি প্রাইমটা তুলে দিবে তখন এটা নট এলিমেন্ট করে দিতে হবে। কী করে দিতে হবে? নট এলিমেন্ট। কারণ কেন? কারণ এক্স বলেছি এদের উপাদান নয়। এক্স কাদের উপাদান নয়? এক্স হচ্ছে ইউনিয়ন বি প্রাইমের উপাদান নয়। তো আমি একটু উদাহরণ দিলে দেখো, একটু ভিডিও বড় হইতে পারে, সেক্ষেত্রে তোমরা একটু ভালো করে খেয়াল করবে, নাহলে মজা পাবে না। বি সমান মনে করো আমার হচ্ছে 4 6 আছে, তো সেক্ষেত্রে এই ইউনিয়ন বি মানে কি? এই ইউনিয়ন বি মানে হচ্ছে 1 2 3 4, এইগুলো 1 2 4 6, এই ইউনিয়ন বি। দেখো এ যদি 1 2 4 হয়, বি হচ্ছে 4 আর 6 হলে এই ইউনিয়ন বি সমান 1 2 4 6। তো এটা হচ্ছে এই ইউনিয়ন বি, ঠিক আছে? তো এখন খেয়াল করো, আমি এখানে আরেকটা উপাদান ধরলাম, মনে করো উপাদান ধরলাম 5। বলো এই 5 কি এই ইউনিয়ন বি এর উপাদান? তাহলে না। তার মানে সুতরাং 5 নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, ঠিক আছে? আর আমি যদি লিখতে চাই নট এলিমেন্ট, এই যে নট, এটাকে আমরা চাইলে 5 এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম যদি বলি, এরকম যদি বলি, তার মানে কি এ ইউনিয়ন বি মধ্যে 5টা নাই, এটা এভাবে লেখা যায়, ঠিক আছে? তুমি এভাবে লিখতে পারবে, এভাবে লিখতে পারবা। তো আমি তোমাকে মূল কথা বুঝাতে যাচ্ছি কি, মূল কথা বুঝাতে যাচ্ছি, যদি এক যদি এদের উপাদান না হয়, তার মানে নিশ্চয়ই এক্স নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি। এক যদি এদের নয় হয়, তাহলে এটার হয়। আবার শোনো, দেখো এই যে 5 নট এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি, আর আমি বলতেছি কি এটাকে এভাবে লেখা যায়, আর চাইলে এভাবে লেখা যায় 5 এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। হোল প্রাইম মানে হচ্ছে 9, হোল প্রাইম মানে কি 9, মানে এই ইউনিয়ন বি এর মধ্যে নাই, কে নাই? এই যে 5 তাই। তো সেটাকে এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়। তার মানে কি প্রাইম যদি আমি তুলে ফেলি, সেটা তোমার নট এলিমেন্ট করে দিতে হবে, আর যদি প্রাইমটা রাখতে চাই সেখানে এলিমেন্ট করতে হবে। তার মানে মাথার মধ্যে রাখতে হবে, এই যে প্রাইম যদি তুলে দিই সেটাকে নট এলিমেন্ট করে দিতে হবে, এই যে দেখো এই লাইনটা, ঠিক আছে? আর যদি প্রাইম যদি রাখতে চাই সেক্ষেত্রে এলিমেন্ট করতে হবে। তো এটা একটু জাস্ট উদাহরণ দিলাম, কারণ হচ্ছে তোমাদের যাতে এই জিনিসটা বুঝতে অসুবিধা না হয়, সেক্ষেত্রে উদাহরণটা দিলাম। তো এখানে একটু খেয়াল করতে হবে এবার। তাহলে দেখো প্রাইম যেহেতু তুলে দিচ্ছি, এটা নট এলিমেন্ট করে দিতে হবে। এবার একটু আমি এটাকে ভাঙিয়ে ফেলবো, ঠিক আছে? এলিমেন্ট অফ নট এলিমেন্ট অফ এ, দেখো একটু ভালো করে খেয়াল করো তো, এই যে নট এলিমেন্ট থাকলে ইউর পরিবর্তে কি বসাবো? ইউর পরিবর্তে এবং বসাবো, ঠিক আছে? এবং এক্স নট এলিমেন্ট অফ বি। তাহলে এই যে এবংটা কোথা থেকে আসছে? এবংটা কোথা থেকে আসছে? এবংটা আসছে ইউনিয়ন থেকে। এই যে নট এলিমেন্ট থাকলে ইউনিয়নের পরিবর্তে এবং বসবে। এবার একটু খেয়াল করো, এবার একটু ভালো করে খেয়াল করো। তাহলে এক্স নট এলিমেন্ট অফ এ, তার মানে এক্স এলিমেন্ট অফ এ প্রাইম এবং এক্স এলিমেন্ট অফ বি প্রাইম। তাহলে দেখো এই যে এটা প্রাইম তুলে দিয়েছিলাম, নট এলিমেন্ট করছি। এবার নট এলিমেন্টটাকে এলিমেন্ট বানাইছি, এই জন্য এর উপর প্রাইম তুলে দিছি। নট এলিমেন্টটাকে এলিমেন্ট বানাইছি, এবার বি এর উপর প্রাইম তুলে দিছি। বুঝতে পেরেছো? এই দুইটা একই কথা। তো এখন আমি যদি কমন নিই, খেয়াল করো, কমন নিই, এই দেখো এলিমেন্ট কমন নিচ্ছি। কী কমন নিচ্ছি? এলিমেন্ট। তাহলে এ প্রাইম এবং বি প্রাইম। দেখো এই যে এক্স এলিমেন্ট এখানে আছে, এখানে আছে, তাহলে কমন নিয়েছে, কমন নিলে এটা। তাহলে এখন একটু খেয়াল করো, এই লাইনটা না করলেও চলতো, আমি তারপর তোমাদের বোঝার সাথে করেছি। এ প্রাইম, দেখো এলিমেন্ট থাকলে এবং এর জায়গায় এন বসে, যে এন মানে হচ্ছে ইন্টারসেকশন। তোমাদের বোঝার সুবিধাতে এন বলতেছি, এটা অবশ্যই মনে রাখতে হবে, ইন্টারসেকশন বসবে। তাহলে একদম সোজা না? তাহলে দেখো একদম সোজা। তুমি যদি মনে করো যে অনেক কঠিন, তাহলে কিন্তু সমস্যা আছে, একদম ইজিলি নিতে হবে সোজাভাবে। দেখো আমি এখানে যখন প্রাইমটা তুলে দিচ্ছি, নট এলিমেন্ট বানাইছি, আবার নট এলিমেন্টটাকে যখন এলিমেন্টটা বানাইছি তখন প্রাইম দিয়ে দিচ্ছি, আর এলিমেন্টটা কমন নিয়েছি। কমন নেওয়ার পর জাস্ট সিস্টেমেটিকলি, তাহলে দেখো তো এই যে সিস্টেমটা চলে আসে। এবার আমরা লিখবো সুতরাং এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, ঠিক আছে? তাহলে এটাকে আমি এক নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ দেবো। তাহলে দেখো এই আমরা প্রমাণ করতে পেরেছি যে এখান থেকে এখানে আসা যায়, তার মানে এটা সাবসেট হয়েছে। আবার যদি আমি এই সাইড থেকে ধরে যদি এই সাইডটা প্রমাণ করতে পারি, তাহলে একদম কাজ শেষ। এবার আসো আবার ধরবো, হ্যাঁ আবার ধরি, আরেকটা উপাদান ধরে নিই, যেহেতু আমরা উল্টা পাশ থেকে আবার ফেরত আসবো। ধরি ওয়াই এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো এখন কীভাবে করব? আমরা তো ধরে ফেলেছি। এবার দেখো ওয়াই এলিমেন্ট অফ এ প্রাইম, এই যে এন আছে না, এই এনের পরিবর্তে কী বসবে বলতো? এটা এলিমেন্ট এনের জায়গায় এবং বসবে। এবং এখানে খেয়াল করবে, ঠিক আছে? ইন্টারসেকশন মানে এবং, এই যে ইন্টারসেকশন মানে এবং, এলিমেন্ট অফ আসে ওয়াই এলিমেন্ট অফ বি, তার মানে ওয়াই দিয়ে ভিতরেরটাকে গুণ করে দিলাম জাস্ট। তো এখানে একটু খেয়াল করো, দেখো এখানে আমার কী করতে হবে বলো তো? আমার হচ্ছে
এখান থেকে এখানে আসতে হবে। তো এখান থেকে এখানে আসলে এটা জোড়া লাগাতে হবে। তো আগে জোড়া লাগাবো, তারপরে এদের উপর হোল প্রাইম আনবো। তো দেখো এদেরকে জোড়া লাগানোর জন্য প্রথমে আলাদা আলাদা করছি। এটা দিয়ে প্রথমে একে, আবার এটা দিয়ে বিকে আমি গুণ করে দিলাম। তারপর ইন্টারসেকশন পরিবর্তে এমন বসালাম, কেন আমি তোমাদেরকে বলেছি এলিমেন্টের পরিবর্তে কী বসবে, এন বসবে। তো সেক্ষেত্রে এখন খেয়াল করো, আমি যদি এই যে প্রাইমটা তুলে ফেলতে চাই, বলো তো এখানে কি এর উপর প্রাইম আছে? নাই। বি এর উপর প্রাইম আছে? নাই। তাহলে প্রাইমটা তুলে ফেলবো। প্রাইম তোলার জন্য নট এলিমেন্ট বানাতে হবে, ঠিক আছে? এবং ওয়াই নট এলিমেন্ট অফ বি, এই যে প্রাইমটা তুলে দেওয়ার জন্য নট এলিমেন্ট বানিয়ে দিচ্ছি। তাহলে এবার খেয়াল করো, আমি যদি নট এলিমেন্ট কমন নিই, এ নট এলিমেন্ট কমন নিচ্ছি এ এবং বি, তাহলে ওয়াই নট এলিমেন্ট অফ এ এবং এর পরিবর্তে কী বসবে বলো? এবং নট এলিমেন্ট আছে না? নট এলিমেন্ট থাকলে দেখো নট এলিমেন্ট এবং এর পরিবর্তে ইউনিয়ন বসবে, ইউনিয়ন। তাহলে ওয়াই এটা উপাদান নয় বলতেছে, তার মানে উপাদান হয় তখন হবে যখন আমি এই যে ইউনিয়ন বি হোল প্রাইমের, দেখতে পেরেছ? এই যে এলিমেন্টটাকে নট এলিমেন্টটাকে এলিমেন্ট করার জন্য প্রাইম করে দিয়েছে। তাহলে সোজা কথা হচ্ছে কি জানো, এলিমেন্ট থাকলে এন এর পরিবর্তে এলিমেন্ট থাকলে এন এর পরিবর্তে এবং ইউর পরিবর্তে অথবা, নট এলিমেন্ট থাকলে এন এর পরিবর্তে অথবা ইউর পরিবর্তে এবং বসবে। এবং তোমার প্রাইম যদি থাকে এলিমেন্ট অফ, প্রাইম তুলে দিলে নট এলিমেন্ট বানাতে হবে। অর্থাৎ একটা থেকে অন্য একটাতে যেতে হলে এলিমেন্টটাকে নট এলিমেন্ট বানাতে হবে, আবার যদি তুমি ব্যাক আসতে সেক্ষেত্রে তোমার নট এলিমেন্টটাকে এলিমেন্ট বানাতে হবে। শুধু বাংলা ভাষায় বলতে গেলে দেখো, এটা নয় হলে এটাতে হয়, মানে একই কথা, দুটাই একই। ভালো করে খেয়াল করো, এই যে প্রাইমটা তোলার জন্য আমি এখানে নট এলিমেন্ট বানাইছি, এই প্রাইমটা তোলার জন্য এখানে নট এলিমেন্ট বানাইছি। আবার কী করছি, কমন নিয়েছি। এই যে দেখো এখানে বলছেন এ ইউনিয়ন বি এর উপাদান নয়, তার মানে এ ইউনিয়ন বি এর উপাদান নয় মানে কি, এ ইউনিয়ন বি হোল প্রাইমের উপাদান। হোল প্রাইম মানে কি? আসলে তা নয়, মানে এটা আর এটা একই কথা। তবে পার্থক্য কোথায় জানো, এই যে এটার সাথে এটা মিলাইতে হবে, মিলানোর জন্য আমি এই যে এলিমেন্ট অফটাকে নট এলিমেন্টটাকে এলিমেন্ট বানিয়ে দিচ্ছি, নট এলিমেন্টটাকে এলিমেন্ট। সোজা একদম তুমি সোজাভাবে মাথায় রাখো যে এলিমেন্ট থাকলে এনের পরিবর্তে এবং বসবে, ও ইউ থাকলে অথবা বসবে, এই হলো কথা। এবার আসো, তাহলে এখানে আমি কী পেলাম, আমরা পেলাম সুতরাং এটা থেকে এটাতে আসছে না, তাহলে আমরা বলবো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সাবসেট অফ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর থেকে বলা যায়, সুতরাং 1 ও 2 হতে বলা যায় এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। একদম সোজা, এটা প্রুফড বা প্রমাণিত, ঠিক আছে? একদম সোজা, কিন্তু প্রমাণিত জিনিসটা দেখা যাচ্ছে কি আসলে দেখা যাচ্ছে না, যাক এখানে প্রমাণিত লিখে দিলে হয়ে যাবে, জাস্ট প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমাদের যদি পরীক্ষা আসে জাস্ট মনে রাখতে হবে এলিমেন্টের জায়গায় এন থাকলে এবং হবে, ইয়ে থাকলে অথবা হবে, আর নট এলিমেন্ট হলে এনের পরিবর্তে অথবা আর ইর পরিবর্তে এবং। তো প্রথম প্রমাণটা দেখিয়েছি, দ্বিতীয় প্রমাণটা আশা করি তোমরা পারবা, তারপরে আমি দেখাই দিচ্ছি, তো এটা মুছতে ফেলি। তাহলে দ্বিতীয় নম্বর যেটা আমাদের প্রমাণ করতে বলছে একই রকম, তবে এটা হচ্ছে ডি মর্গানের 2 নম্বর ল। এগুলো আসে পরীক্ষায় ডি মর্গান ল প্রমাণ করো। তো পরীক্ষায় যদি ডি মর্গান ল যদি প্রমাণ করতে আসে, পরীক্ষায় যদি চলে আসে, সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই এগুলো তো করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে বারবার বলেছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রশ্ন নম্বর 2 যেটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তো এইটা প্রমাণ করতে বলছে। তো প্রথম কি করব, দড়ি নিব, দড়ি এক্স এলিমেন্ট অফ, তাহলে এখান থেকে এখানে যাবো, প্রথমে এখান থেকে এখানে, তারপরে এখান থেকে এখানে, মাথার মধ্যে রাখতে হবে। তাহলে খেয়াল করো, এটা এই যে প্রাইম আসছে, প্রাইমটাকে দৌড়াই দিতে হবে, প্রসেস মনে রাখতে হবে। এইভাবে যদি করে দিই ভুল হয়ে যাবে, প্রাইমটাকে দৌড়াই দিছি না, দৌড়াই দিলে নট এলিমেন্ট বানাইতে হবে। এবার আসো, এক্স এলিমেন্ট অফ এ এন আছে, দেখো নট এলিমেন্ট, এই যে নট এলিমেন্ট কি আছে, এন আছে, এন এর পরিবর্তে অথবা, এক্স নট এলিমেন্ট বি, ঠিক আছে? এবার আসো, এক্স এলিমেন্ট বানাবো এ প্রাইম, দেখো নট এলিমেন্ট ছিল, এলিমেন্ট বানাইছি এই জন্য প্রাইম দিয়ে দিছি, অথবা এলিমেন্ট বানাইছি বি প্রাইম দিয়ে দিছি। এবার খেয়াল করো, এক্স এলিমেন্ট অফ এ প্রাইম অথবা বি প্রাইম, এই যে এটা কমন নিয়ে নিছি, সরি এখানে ভুল করে ফেলছি, এক্স এটা কমন নিয়ে নিছি, কমন নিয়ে দিলে এ প্রাইম অথবা বি প্রাইম।
এবার আসো এক্স, এটা এলিমেন্ট অফ আছে না, এলিমেন্ট থাকলে অথবার পরিবর্তে ইউ বসবে, এ প্রাইম ইউনিয়ন বি হোল প্রাইম, এই যে চলে আসে, দেখতে পাচ্ছ। তো আমরা বলতে পারি সুতরাং এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সাবসেট অফ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ প্রুফ হয়ে গেছে। এবার আসো আবার ধরি ওয়াই এলিমেন্ট অফ আরেকটা উপাদান, এটা থেকে এটাতে যাবো, ঠিক আছে, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে। এবার দেখো কি করব, এই যে এগুলোকে একশো করে আলাদা করে লিখবো। এই যে ইউ আছে, দেখো এলিমেন্ট থাকলে ইউ থাকলে অথবা হবে ওয়াই এলিমেন্ট অফ বি প্রাইম, এই যে এটাকে দিয়েছি গুণ, এটাকেও দিয়েছি গুণ, ইউর পরিবর্তে অথবা হয়ে গেছে। হ্যাঁ, এখানে জাস্ট শুধু এটার ব্যবহারটা অথবা এবং এর ব্যবহারটা ঠিক থাকলে হয়, ঠিক আছে। দেখো এই যে এটা প্রাইম আছে, প্রাইমটাকে যদি আমি তুলে দিতে চাই নট এলিমেন্ট বানাতে হবে। কারণ কেন তুলে দিচ্ছি, এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে তুলে দিলেন কেন। তো তুলে দেওয়ার কারণ হচ্ছে দেখো এই যে এখান থেকে এখানে আসবো, এখানে এ প্রাইম আছে বি প্রাইম আছে, দেখো এর উপর প্রাইম নেই, বি এর উপর প্রাইম নেই, তবে হোল প্রাইম আছে, হোল প্রাইমটা পরে দেখা যাবে। এই জন্য এ প্রাইমটা থেকে দৌড়াই দিচ্ছে আগে, অথবা ওয়াই বি, তাহলে ওয়াই নট এলিমেন্ট অফ এ অথবা বি, ওয়াই নট এলিমেন্ট অফ, দেখো এই যে কমন নিয়েছে, এটা কমন নেওয়ার পর অথবা আছে নট এলিমেন্ট আছে অথবা আছে এন বসবে, এ ইন্টারসেকশন বি। এবার আসো ওয়াই, যেহেতু এটার উপাদান নয় সুতরাং উপাদান কার, এলিমেন্ট অফ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, ঠিক আছে। এই যে এটা আনার জন্য দেখো এই লাইন থেকে এখানে আসছে, মানে কি এটা নট এলিমেন্ট বানাইছে, এই জন্য প্রাইম দিয়ে দিছে। ওই যে প্রাইম, দেখো প্রাইম তুলে দেওয়ার জন্য নট এলিমেন্ট বানাইছে, আবার নট এলিমেন্টটাকে এলিমেন্ট বানানোর জন্য প্রাইম দেওয়া হয়েছে, এটা মাথার মধ্যে রাখতে হবে। তাহলে দেখো এই যে চলে আসে, এখান থেকে এখানে চলে আসে, এই যে এখান থেকে এখানে চলে আসে, তাহলে আমরা লিখবো সুতরাং এ প্রাইম ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট অফ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 ও 2 নম্বর থেকে বলা যায়, 1 ও 2 নং হতে বলা যায়, কি বলা যায়, এ ইন্টারসেকশন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, ঠিক আছে। এটা প্রমাণিত কি হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। একদম সোজা বিষয়, আশা করি ভয় পাওয়ার কোনো কারণ নেই, শুধুমাত্র এই জায়গাটা মুখস্থ রাখতে পারলে এনাফ। তো এখানে কতগুলো গুণনের আছে, আবার কতগুলো এমনিতে কমিউনিকেটিভ ল তো এরকম আরও অনেকগুলো আছে। তো সেগুলো তোমরা নিজেরা পারো কিনা, 3টা সেট দেওয়া থাকলে সেগুলো পারবা কিনা নিজেরা দেখো, বাসায় প্র্যাকটিস করে দেখো। যদি না পারো সেক্ষেত্রে কমেন্ট করে জানো, সেক্ষেত্রে তোমাদেরকে ওই গুণনেরগুলো একটু করে দেখাবো। তাহলে এখানে মূল কথা হচ্ছে কি জানো, এখানে মূল কথা হচ্ছে যে এখন প্রাইম তুলে যাওয়ার জন্য এলিমেন্ট থাকলে নট এলিমেন্ট বানাইতে হবে, আবার নট এলিমেন্ট থেকে প্রাইম আনার জন্য এলিমেন্ট বানাইতে হবে, এবং এলিমেন্ট থাকলে এনের পরিবর্তে এবং, ইউ থাকলে অথবা, নট এলিমেন্ট থাকলে এনের পরিবর্তে অথবা, ইউ থাকলে এবং বসবে। তো এতটুকু মাথার মধ্যে রাখতে পারলে আশা করি তোমাদের এগুলো সমস্যা হবে না। তো পরবর্তী ভিডিওতে তোমরা যদি চাও সেক্ষেত্রে গুণনেরগুলো দেখাবো, আর যদি তোমাদের দরকার না হয় সেক্ষেত্রে আমরা তোমাদের যে সাইটের যে গাণিতিক সমস্যাগুলো থাকে, তোমার প্রায়োগিক বিষয় বা ব্যবসায়িক প্রয়োগের বিষয় যেগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এতটুকু, ধন্যবাদ সবাইকে।